অ্যানোনিমাস মেইন পেজ থেকে যে পোস্টটি করা হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত জানা গেছে। তাদের আসল পরিচয় পাওয়া গেছে এবং তাদের কিছু তথ্যও ফাঁস হয়েছে। মাত্র কয়েকদিন আগের ঘটনা, বাংলাদেশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়েছে। সেই সম্পর্কে আমরা ফেসবুকে একটি পোস্ট দেখতে পেয়েছিলাম। সেটি স্ক্রিনশট দিয়ে মানুষ অনেক বেশি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় শেয়ার করেছে এবং এটা নিয়ে সাধারণ জনগণ ভাবছে যে এই বিমান বিধ্বস্ত বা স্কুল ধ্বংসের কথা তারা কিভাবে আগে থেকেই জানলো বা বলতে পারলো, তাহলে হয়তোবা তারা এই কাজের সাথে জড়িত আছে। আমরা হয়তো সেই চিন্তাই করি, কিন্তু ওই পেজটি যারা পরিচালনা করে তাদের আসলে এই ধরনের কোনো জ্ঞান বা ধারণা ছিল না। তাদের মূল লক্ষ্য হচ্ছে বেটিং জুয়া বা ওই ধরনের কিছু অসামাজিক কাজে মানুষদেরকে আকৃষ্ট করা, এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে মানুষদেরকে ফাঁদে ফেলানোর জন্য মানুষের মনে বিশ্বাস তৈরি কিভাবে করতে হয় সেই কাজে তারা এই পদ্ধতিগুলো ব্যবহার করে থাকছে। তারা কাজটি যেভাবে করে সেটি হচ্ছে তারা প্রথমে তাদের পেজে যে কোনো ধরনের একটি পোস্ট করে থাকে। এরপর সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে তথ্য সংগ্রহ করে এবং যে দেশকে তারা টার্গেটে রাখে ঠিক ওই দেশের একটি ঘটে যাওয়া ঘটনা সেই পোস্টটি এডিট করে আবার পুনরায় লেখে। তাতে কি হয়, যেদিন ঘটনা ঘটে তার আগের দিনের যে পোস্ট সেই পোস্ট এডিট করার মাধ্যমে সেখানে উল্লেখ করে ঘটনার বিষয়গুলো, যাতে মনে হয় তারা আগে থেকেই ভবিষ্যৎবাণী দিয়েছেন। এতে করে কিছু সাধারণ জনগণ তাদের উপর বিশ্বাস রাখবে, আর সেই বিশ্বাসের সুযোগ নিয়েই তারা সাধারণ জনগণদের ফাঁদে ফেলার চেষ্টা করে। যারা এই পোস্টটি করেছে তাদের সম্পর্কে যা জানা গেছে সেটি হচ্ছে তারা নাইজেরিয়াতে থাকে এবং সেখান থেকে এই পেজটি পরিচালনা করে। তাদের টার্গেট ছিল বাংলাদেশিদের উপর, সেজন্য তারা তাদের পেজ থেকে এই ধরনের পোস্ট বানিয়েছিল যাতে বাঙালিদের মনে তাদের প্রতি একটি বিশ্বাস জন্মায় এবং সেই বিশ্বাসকে কাজে লাগিয়ে তারা বিভিন্ন জুয়ার সাইট এবং ফাঁদে ফেলার চেষ্টা করে যাবে। আসল কথা হচ্ছে বাংলাদেশে বিমান দুর্ঘটনার বিষয়ে তারা কোনো কিছুই জানতো না বা জানেও না। অ্যানোনিমাস মেইন পেজের এই পোস্ট নিয়ে আপনাদের অনেকের মনেই বিভিন্ন ধরনের প্রশ্ন ছিল যে তারা আসলে কিভাবে বিষয়টি জানলো বা ভবিষ্যৎবাণী কিভাবে করতে পারলো। আসলে বিষয়টা তেমন কিছুই না। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন।